অনাহত শিল্লা সিরাজুল উলুম হিফজুল কোরআন মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের প্রথম অধিবেশনে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মাওলানা আবু জাফর মোহাম্মদ আব্দুস সামাদ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন। সম্মানিত সভাপতি দলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব নূর মোহাম্মদ আবু তাহের, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম তালুকদার, সম্মানিত সুধীজন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। কঠিন গরমের ভিতরে দিনের বেলা নানা রকম কাজকাম ছিল আপনাদের। সেই সমস্ত কাজকামকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মহব্বত কলিজার মধ্যে ধারণ করে এই জান্নাতের বাগানে যেনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি সহকারে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে কি খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি। এই মাইক বলা ভাই, মাইক চঞ্চল করে কেন? চঞ্চলি বন্ধ করে সাউন্ড কম হলে অসুবিধা নেই, সাউন্ডটা যেন সবাই বুঝতে পারে। আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে এক নম্বর কারণ হলো আমরা এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে ছিলাম। আর একটা জগতে যে আমরা ছিলাম, এটা কি আপনাদের বিশ্বাস হয়? মনে নাই? মনে আছে? মনে নাই? মনে কেমন থাকবে? সেই জগতের নাম হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই রুহের জগতে যে আমরা ছিলাম এটা ঠিক, কিন্তু আমরা আমাদের মনে নেই। এই রুহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে এত দয়া করেছেন, এত মহব্বত করেছেন, যে দয়া মহব্বতের ফলশ্রুতিতে দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছে। আমার কথা মনে হয় আপনারা বুঝবার পারেন না, বক্তার কথা মনোযোগ দিয়ে শোনা লাগবে। রুহের জগতে বহু রুহু ছিল। আজকে যে ইসরায়েলের ইহুদি, ওরাও কিন্তু রুহের জগতে ছিল, ঠিক কিনা বলেন? আজকে যে গাজাকে শেষ করে দেওয়া হলো, ফিলিস্তিনের মুসলমানকে অন্যায়ভাবে শেষ করে দেওয়া হলো, ধ্বংস করে দেওয়া হলো, এই ফিলিস্তিনের মুসলমানেরাও কিন্তু রুহের জগতে ছিল, ঠিক কিনা বলেন? আমরাও রুহের জগতে ছিলাম। আবার ভারতের মালওয়ানের বাচ্চা হিন্দুরাও কিন্তু রুহের জগতে ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, মুসলমান বলেন, সবাই কিন্তু আমরা এক সময় রুহের জগতেই ছিলাম, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ সবাইকে পছন্দ করেননি, কেবলমাত্র আল্লাহ তাদেরকেই পছন্দ করেছেন, ওই সকল রুহুকেই আল্লাহ ভালোবেসেছেন যেইগুলো রুহুকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন। কারণ এ কথা কার? আল্লাহ কোরআনে বলেছেন,
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেটা কখনোই কবুল করা হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য পছন্দনীয় জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? ইসলাম। আরো জোরে বলেন। আমরা ভাগ্যগুণ এসে ইসলামের ভিতরেই তো দুনিয়াতে জন্ম নিয়েছি, এই জন্য খুশি না বেজার? আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। আপনারা বলেন তো হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? একটু বুঝেছো না কোন সহজ না কঠিন? ইহুদির ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? কারণ যে যে ধর্মের মধ্যে জন্ম নেয় মনে করে তার ধর্মটাই আসল, মনে করে যে আমি হিন্দু আমারটাই আসল, আমি ইহুদি আমারটাই আসল, আমি খ্রিস্টান আমারটাই আসল। কিন্তু আসল আসল মনে করলে তো হবে না। ধর্মের মালিক আল্লাহ যাকে আসল বলেছে সেটাই আসল। ধরে কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হয়ে মরাটা আমাদের জন্য সহজ না কঠিন? কিন্তু এখানে একটা বেকায়দা আছে। সে বেকায়দা হলো এ আয়াতের প্রথমে আল্লাহ কিন্তু বলেনি ইয়া আইয়ুহান নাস, বলেনি, কিন্তু আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা যদি ইয়া আইয়ুহান নাস বলতো তাহলে বোঝা যায় তো সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না, সবাইকে লক্ষ্য করে। কিন্তু এখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো তাদেরকেই মুসলমান হয়ে মরার কথা কে বলেছে? কারণ কি? এখানে মহাকারণ হলো মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে মরা যায় না। মুসলমান হয়ে মরতে গেলে একটা পরিবেশ লাগবে। ধরে কম ঠিক কিনা? পরিবেশ। মনে করেন আপনাদের বোঝানোর জন্য বলতেছি, কোনো মুসলমান তার সন্তানকে জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল। মুসলমান তার সন্তানকে জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিল। 10 বছর পরে হিন্দু যদি মুসলমান যদি তার সন্তানকে ফেরত নেয়, আমার কথা কি বুঝলেন? জন্ম কে দিছে? মুসলমান, কিন্তু 10 বছর হিন্দুর বাড়িতে লালন পালন হয়েছে। এখন মুসলমান যদি তার সন্তানকে ফেরত নেয়, আপনারা বলেন তো ওই সন্তান আল্লাহ আল্লাহ বলবে না ভগবান ভগবান বলবে? কেন? কারণ জন্ম তো মুসলমানই দিছে। আবার যদি কোনো হিন্দু সন্তান জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত নেয়, ওই সন্তান কি ভগবান ভগবান বলবে না আল্লাহ আল্লাহ বলবে? তাহলে এখানে আপনারা কি বুঝলেন? যে খালি মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না, মুসলমানের পরিবেশে বড় হওয়া লাগবে। দরকার কথা ঠিক কি না? এখন আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, বর্তমানে বাংলাদেশ যে পরিবেশের উপরে আছে এইটা কি ভগবানের পরিবেশ না আল্লাহর পরিবেশ? ভগবানের পরিবেশ। তাহলে ভগবানের পরিবেশ যদি থাকে তাহলে পরিবেশ পাল্টানো লাগবে। পরিবেশ পাল্টানো লাগবে, লাগবে না? এখন পরিবেশ পাল্টাবেন কি দিয়ে? পরিবেশ পাল্টাবেন কি দিয়ে? সূরা মুলকের 2টা আয়াত আমি তেলাওয়াত করছি, খুব খেয়াল করেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
গোটা পৃথিবীর রাজত্ব, মালিকানা, বাদশাহী একমাত্র কার হাতে? খুব খেয়াল করবেন, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, রাজত্ব, বাদশাহী একমাত্র কার হাতে? সবাই যারা বলতেছেন না তারা মনে হয় অন্য কারো হাতে নাকি? আমাকে একজন যদি প্রশ্ন করে, হুজুর আল্লাহ বলতেছেন ওহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সমস্ত বিশ্বের উপরে ক্ষমতার মালিককে, তাহলে ইসরায়েলের ইহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করলো, আজকে রাফা নামে একটা জায়গা বসবাসের কোনো চিহ্নই নেই, গাজা উপত্যকাকে বসবাস থেকে একেবারে কয়েক ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া হবে, তাহলে ইসরায়েলের ইহুদি আর ফিলিস্তিনের মুসলমান আল্লাহ কার পক্ষে? ইহুদিদের পক্ষে না মুসলমানের পক্ষে? আপনাদের ধারণা কি? হ্যাঁ, তো মুসলমানের পক্ষে আল্লাহ হলো, সেই মুসলমান সব মরে গেল, আর ইহুদিরা কিছুই হলো না, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে আল্লাহ বসে থাকে কি করতেছে? হ্যাঁ, মানে আমরা যখন দুর্বল হই তখন কি বলি, তোর বিচার আল্লাহ করবি রে, তোর কোনো কথা ঠিক ছিল। আগে কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় কিন্তু আমরা বিচার চাচ্ছি, কিন্তু যখন বিচার আমাদের বিরুদ্ধে যায় তখন আমরা কি বলি, তোর বিচার আল্লাহ করবি রে। এখন ইহুদিদের বিচার কে করবে? আরো জোরে বলেন, কে করবে? আমাদের করার কিছুই নাই নাকি? কি মনে হয় আমাদের করার কিছু আছে? কিছুই নাই। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই দুইটা আয়াতের উপরে আমি আজকে আলোচনা করব। দিনের বেলা তো মাহফিল, রাস্তাঘাট দিয়ে মানুষজন যাওয়া আসা করে, গাড়িটা যাওয়া আসা করে, সব কিছু দেখতে পান, চারিদিকে টাকা দিয়ে করেন, তাহলে হবে না। এ বক্তার কথার দিকে খেয়াল করবেন। এখন 5 তলা বিল্ডিংয়ের উপরে মাঘ মাসের দিনে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানে গায়ে জড়ায় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমার নামায় কে? আপনারা বলেন তো, ঘুমের সময় একটা দোয়া আছে, আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কিন্তু এই বেটাটা এই দোয়া না পড়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমার নামায় কে? এই দোয়া পড়ে চোখে মুখে কম্বল দিয়ে শুয়ে পড়ছে। এখন রাত যখন 3টা বাজে, কয়টা? রাত যখন 3টা বাজে তখন একটা ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্পে বিল্ডিংটা একটু লড়ে উঠছে। যেই লোকটা 9টার সময় বলছে আমার নামাই কে, বিল্ডিং যখন কাঁপে উঠছে তখন কি উনি শুয়েই থাকবে? আপনাদের কি মনে হয়? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে ওর লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটাও পর্যন্ত পরার সময় পায়নি। এখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কিন্তু ধরে না, আল্লাহ কিন্তু ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে ইহুদির বাচ্চারা মাস্তানি মারতেছ, গোটা পৃথিবী খুঁজে একটা ইহুদিকে একদিন ওষুধ করার জন্য পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? সেটা কেমনে, কিভাবে সম্ভব? এইটা আজকে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। যারা চলে গেছে মুসলমান, তারা মরে যায়নি। মুসলমান চলে যাওয়া মানে মরে যাওয়া না। মুসলমান সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো,
আপনারা বলেন তো, ফিলিস্তিন মুসলমানকে ন্যায়ভাবে না অন্যায়ভাবে? সবাই এক বাক্যে বলা লাগবে, ন্যায় না অন্যায়? অন্যায়ভাবে। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হলো, আল্লাহ কোরআনে বলতেছেন তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। দুনিয়ার জীবন সঙ্গে করে এমন একটা জগতে তারা গেছে, সেই জগৎ হচ্ছে ইল্লিন নামক জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এইদিকে ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে, এরা তো কিছুই বোঝে না রে বাবা। কারণ আগেকার বাচ্চারা নর্মালি জন্ম নিছে। নর্মালি বোঝেন? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবানা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। আমার দাদি আমাকে একদিন বলেছিল যে তোকে যখন তোর মায়ের পেট থেকে বার করা হচ্ছে, বার করার সময় তোর মাথা লম্বা হয়ে গেছিল। কি হয়ে গেছিল? পরে থেবে 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 মাথা গোল করছে। এত কষ্ট করে আগে সন্তানের জন্ম হচ্ছে, আর এখন কোনো কষ্ট নাই। তাহলে ডাক্তারের কাছে যাচ্ছে, পেট কাটতেছে আর বার করতেছে। ধরে কথা ঠিক কিনা? এদের যারা দৌড়াদৌড়ি করতেছে এরা অধিকাংশ হলো সিজার করা। ধরে কি করে? মানে জন্মের আগে এদের জন্ম হচ্ছে। আরো 2 দিন পরে নর্মালি এরা এমনি জন্ম হতো। নর্মালি কিন্তু এমনি জন্ম হতো, কিন্তু ওর মায়ের অধৈর্য হওয়ার কারণে আর পেট কাটছে। পেট কাটার পরে দেখে বাচ্চা ঘুমের মধ্যে আছে। ডাক্তার কয়, আরে পেট তো কাটলাম কিন্তু বাচ্চাদের ঘুম ভাঙেনি। তখন নার্সের কাছে বলে ঘুম ভাঙাও, ওই পাও 2টা ধরে এরকম একটা ঘুরে নিত, বুঝছে? এই ঘুরাই দেওয়ার কারণে ওর মাথাতে একটা ঝাঁকি খাইয়া করে কান্দা হতো। এই যে কান্দা উঠছে, ওই যে অস্থির হয়েছে। এখন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না বন্ধ হয় না। কোরআনের মাহফিলের আশেপাশে আসে বসবি না, খালি দৌড়াদৌড়ি করবি। ধরে কথা ঠিক কি না? খোঁজলে দেখেন এরা হলো সিজার করা। ধরে কি করা? সিজার। এই সিজার করাগুলো খালি দৌড়াদৌড়ি করতে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? জোরে বলেন। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কি মনে করতেছেন যে আপনারা এখান থেকে বাড়ি যাওয়ার পারবেন এরকম গ্যারান্টি আছে? আছে? এবারে ঈদের দিনই, ঈদুল ফিতরের দিনে 288 জন লোক মারা গেছে। তার মধ্যে 138 জন মারা গেছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে 138 জন। চিন্তা করে দেখেন, যে কয়টা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এরা কি বুড়া? এরা সব কয়টা তাগড়া জোয়ান। কখনোই মনে করবেন না যে আমি যেখানে এসেছি এখান থেকে আবার বাড়িতে ফেরত যাওয়ার পারবো, এর কোনো গ্যারান্টি নেই। আল্লাহ যদি নিয়ে যায় তাহলে যাওয়ার পারবেন, ঠিক কিনা বলেন? এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত এই দুইটার স্রষ্টাকে আরো জোরে বলেন আল্লাহ। এখানে আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কিন্তু আমাদের সাধারণ আইডিয়াতে হলো জীবন মৃত্যু। আগে হচ্ছে আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আগে জীবন তারপরে মৃত্যু।
কিন্তু আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা বলে তারপরে জীবনের কথা বললেন। আচ্ছা, এখানে বলার পিছনে কারণ অবশ্যই আছে না নাই? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। আহসান মানে সুন্দর, আমালান মানে কর্ম, সুন্দর কর্মের পরীক্ষা হবে। এখন আপনারা বলেন, সুন্দর একটা কাজ যদি আপনারা করতে চান, সুন্দর আমল যদি আপনারা করতে চান, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কথা কয় না? সুন্দর আমল করতে সুন্দর একটা পরিবেশ লাগবে। এই যে কোরআনের মাহফিল আপনারা করতেছেন, এই মাহফিল যদি সুন্দরভাবে পরিবেশ দিবার না পারেন, মানুষ কিন্তু বক্তা ওয়াজ করবে, মানুষের কানে যাবে, কিন্তু মানুষ বুঝতে পারবে না। তাহলে এখানে যে ভলেন্টিয়ারগুলো আছে, তাদের দায়িত্ব হলো এই মাহফিলকে সুন্দর একটা পরিবেশ দেওয়া লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। ওই ডক্টর কামালের ৭২-এর সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন ঠিক কিনা? অনেকে বলে পবিত্র সংবিধান পরিবর্তন করা যাবে না, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, ওই মানুষের তৈরি কোনো সংবিধান মুসলমান মানতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? একমাত্র সংবিধান হচ্ছে আল্লাহ, যার নাম হলো পবিত্র কোরআন। যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে কিন্তু মুমিনকে উল্লেখ করা বলা হয়েছে। যে কোরআন নাজিল করা হয়েছে মুমিনদের যাবতীয় রোগের শিফা এবং রহমত স্বরূপ। যার বাংলা একটা স্লোগান হচ্ছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বিশ্বাস করেন না তো? আপনারা বিশ্বাস করেন না? বিশ্বাস করলে এই স্লোগানটা দিবেন না কেন? কারণ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, তার বাংলা অর্থই তো তাই। আপনি কার কাছে কি সমাধান খুঁজতেছেন? একমাত্র সমাধান দিবে আল্লাহর কোরআন। এই জন্য সকলেই বলবেন, ভাইজান যারা আগে পাশে বসে আছেন, একটা স্লোগানের কারণেও আল্লাহ ওসিলা করে আপনাকে জান্নাত দিবার পারে কি পারে না? ওসিলা। এই আজকে গরমের মধ্যে ওয়াজ শুনতেছেন, এই ওয়াজ শুনতে গিয়ে যাদের শরীরটা ঘেমে গেল, ফেরেশতা বলতেছে, আল্লাহ দেখো কি চৈত্র মাসের গরম, তোমার বান্দারা এত গরমের মধ্যেও তোমার কোরআনের তাফসীর শুনতেছে, এদের রেজাল্ট কি? আল্লাহ হয়তো বলবে, ফেরেশতা শোনো, কোরআনের মাহফিলে গিয়ে যাদের শরীরটা ঘেমে গেল, ওই ঘামওয়ালা শরীরের জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। যদি আল্লাহ এরকম একটা সুযোগ দিয়ে দেয়, তাহলে লাভ না লস? ধরে বলেন। এই জন্যে শরীর ঘামুক, অসুবিধা কি? আপনি কখনোই মনে করবেন না যে নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া আমি জান্নাতে যাব, এটা কখনোই মনে করা যাবে না। জান্নাতে যদি আমরা যাবার চাই, আল্লাহর দয়া এবং যে কোনো একটা কাজের ওসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। এখান কথা ঠিক কিনা? হ্যাঁ। এই জন্যে খুব খেয়াল করে শুনবেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বিশ্বনবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। বিশ্বনবী বোঝেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার। এই তিনি কে? হ্যাঁ, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। বিপদের সময় যেই নবী নেতা
আমাদের আপন হয়ে থাকবে, আমরা সেই নেতা বাদ দিয়ে সাধারণ একটা নেতা চামচা হয়ে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। হ্যাঁ, দরুদ শরীফে কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলো আমাদের নেতা। জোরে কোন কথা ঠিক? এখন মনোযোগ দিবেন। সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে গেলে সুন্দর একটা সংবিধান লাগবে। সেই সংবিধান সম্পর্কে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা সংবিধান, এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন তো, বর্তমানে আমরা বাংলাদেশে যে আইনে চলতেছি, এই আইনের মধ্যে সন্দেহ আছে না নাই? কথা বল না। বর্তমানে একটা আইন নাই আমাদের বাংলাদেশে, যে আইনে আমরা চলতেছি, এই আইনে সন্দেহ আছে না নাই? যে সংবিধান অনুসারে আমরা চলতেছি, এই সংবিধানে সন্দেহ আছে না নাই? তাহলে আমরা মুসলমান হয়ে সন্দেহযুক্ত আইন, সন্দেহযুক্ত সংবিধান মানব আর মুসলমান হয়ে কবরে যাব, এটা মামা বাড়ির কথা না। মুসলমান হয়ে মরবার চাইলে আল্লাহর নির্ভেজাল, ধোকামুক্ত, সন্দেহমুক্ত আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। যেরকম কথা ঠিক। আল্লাহর কোরআনকে যখন মানুষ গ্রহণ করবে, ওই মানুষটা যদি এক সময় ক্ষমতার চেয়ারে বসে, তাহলে ক্ষমতার মালিক সে হয় না, ক্ষমতার মালিক হয় আল্লাহ। আমরা অনেক সময় বলি না যে 16 বছর হাসিনা রাজত্ব করলো। 16 বছর হাসিনা কি করলো? রাজত্ব করলো। রাজত্ব কোনো মানুষ করতে পারে না, রাজত্বের মালিককে। আর মানুষ হচ্ছে খেলাফত। যেরকম আমরা বলি হযরত ওমরের খেলাফত কাল, আবু বকরের খেলাফত কাল, ওসমানের খেলাফত কাল, আলীর খেলাফত কাল। কিন্তু আমরা কখনো বলতে পারি যে খালেদা জিয়ার খেলাফত কাল, হাসিনার খেলাফত কাল? আমরা বলতে পারি, কারণ আমরা এই জন্যই বলতে পারি না, তারা মানুষের আইন দিয়ে রাষ্ট্র চলায়া নিজেরাই ক্ষমতার মালিকানা দাবি করেছে। যেরকম হাসিনার বোন, একদিন হাসিনা বলতেছে, আমার বোন রেহান আমাকে বলল যে আপনি যদি 18 কোটি মানুষকে খাওয়াতে পারেন, আর এই 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে খাওয়াতে পারবেন না? দেখবেন ভিডিওতে আছে। হাসিনা বলতেছে, আমার বোন রেহান আমাকে বলল যে আপনি 18 কোটি মানুষকে যদি খাওয়াবার পারেন, তাহলে 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে খাওয়াতে পারবেন না। আপনারা বলেন তো, হাসিনা আমাদের খাওয়াছে? তাহলে হাসিনা বলতেছে 18 কোটি মানুষকে যদি খাওয়াতে পারি, খাওয়ানোর মালিককে। এই কথা বলাতে হাসিনা বুঝাইছে যে ক্ষমতার মালিক আল্লাহ না, ক্ষমতার মালিক হলো হাসিনা। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহর কোরআন বলতেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এই হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরে ভারতের কিছু উগ্রপন্থী নেতা ঘোষণা করলো যে ভারত থেকে কোনো চিনি বাংলাদেশে পাঠানো হবে না, ভারত থেকে পেঁয়াজ যাবে না, ভারত থেকে আলু যাবে না। দেখি বাংলাদেশের লোকেরা কেমনে খায়। আপনারা বলেন তো, ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়া, আলু বন্ধ করে দিয়ে, চিনি বন্ধ করে দিয়া বাংলাদেশের কষ্ট না ভারতের কষ্ট? এখন বাংলাদেশের কষ্ট না ভারতের কষ্ট? হ্যাঁ, কারণ ওরা বন্ধ করে দেওয়াতেই আমাদের বাংলাদেশের সব কিছুর দাম কমে গেছে। কারণ মুসলমান ভারতের দিকে তাকায় থাকে না, মুসলমান আমেরিকার দিকে তাকায় থাকে না, মুসলমান তাকায় থাকে আমার আল্লাহর দিকে। ধরে কোন কথা ঠিক কিনা? দেওয়ার মালিক কে? আরো ধরে বলেন। এখন খেলাফত কাল তখনই শুরু হবে যখন মানুষ আল্লাহর কোরআন অনুযায়ী চলবে।
আল্লাহর কোরআন অনুযায়ী যখন মানুষ চলবে তখন নেতা কেমন হবে, নেতা কেমন হবে, কর্মী কেমন হবে, বাংলার মুসলমান এটা জানার দরকার আছে না নাই? নেতা কেমন হবে? এই যে নূর মোহাম্মদ ভাই, উনি আগামী ইলেকশনে আপনাদের এলাকায় এমপি পদ ইলেকশন করবেন, ঠিক না? হ্যাঁ, ইলেকশন করবে না? তো আপনারা তো আরও দাঁড়াবে। তারপরে দেখবেন যে নেতাটা কেমন। আল্লাহর কোরআন তো এখনো বাংলাদেশে চালু হয়নি রে। চালু হবে যখন, তখন আর রাজত্বকাল থাকবে না, তখন হবে খেলাফত কাল। ধরে কার কথা ঠিক কি না? যখন আল্লাহর কোরআন অনুযায়ী খেলাফত কাল চলতেছে, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন হযরত ওমর। আমরা যে বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশের চাইতে 96টা দেশ একত্র করলে যতটুকু হবে ততটুকুর খলিফা হলেন হযরত ওমর। আপনারা বলেন তো, আইন চলতে কার? ওমরের না আল্লাহর? আল্লাহর আইন যখন চলবে তখন সব মানুষকে আল্লাহ তাআলা সমান অধিকার দিবে। যেমন মসজিদের মধ্যে আইন চলে আল্লাহ, ইমাম সাহেব টাইটেল বাজ দাওরা পাস, আসরের 4 রাকাত নামাজের 3 রাকাতে যদি বসে, মনে করেন আসরের ফরজ কয় রাকাত, মনে করেন, আপনারা তো জানেনই আসরের ফরজ কয় রাকাত, কয় বৈঠক? 2 বৈঠক, 2 রাকাত পরে একটা, 4 রাকাত পরে একটা। কিন্তু ইমাম সাহেব কিন্তু খুবই যোগ্য, টাইটেল পাস, দাওরা পাস। সেই হুজুর আসরের নামাজ ইমামতি করতে গিয়ে 2 রাকাতে বৈঠক ঠিকই দিচ্ছে, আবার 3 রাকাতে আবার বসে গেছে। তো সামনে কাতারে মুসল্লি মনে করতেছে ঠিকই আছে, মানে নামাজের দিকে খেয়াল নাই। তো হুজুর কয় রাকাতে বসলো দিকে খেয়াল নাই। এরকম ব্যাখিয়াল লোক মসজিদে যাইতে দেয় না। কিন্তু তৃতীয় কাতারে একজন অটো ভ্যান চলায়, ও চিন্তা পড়ে গেল, কেন আসরের নামাজে 2 বৈঠক, একটা হলো 2 রাকাত, একটা 4 রাকাত। হুজুর যে 3 রাকাতে বসলো, এখন হুজুর 3 রাকাতে হয়তো ভুলে বসেছে, হুজুরকে সাইজ করার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি? লোকমা দেওয়া, দরকার কি দেওয়া? এখন ইমাম সাহেব সামনে বসে থেকে মনে করতেছে, তুই যতই লোকমা দে, আমি 41 সালের আগে উঠব না। এই মনে করে ইমাম যদি বসাই থাকে, স্বৈরাচারী হয়ে বসাই আছে, উঠবে না। এখন আপনার মসজিদের মুসল্লি বলেন তো কার পক্ষে হবেন? ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন ভ্যানালার পক্ষে হবেন? কারণ মসজিদে কোনো মানুষের আইন চলে না, মসজিদে আইন চলে আল্লাহর। ইমাম, তুমি যদি আল্লাহর নবীর তরিকা মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক নামাজ পড়াও, তারপরে তোমার পিছনে আমরা ইক্তেদা করব। তুমি যদি স্বৈরাচারী হও, তোমাকে বাদ দিয়ে নতুন আরেকটা ইমাম নিয়োগ দেব। ধরে কথা ঠিক কিনা? দেখছেন? কিন্তু আমাদের বাংলাদেশের বাহিরের ইমাম বিনা ভোটে 41 সাল পর্যন্ত থাকবার চাচ্ছিল, আমরা কেউ লোকমা দেবার পারিনি। এই ছাত্র জনতার ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে ফ্যাসিস্ট মুক্ত করছে। ধরে কথা ঠিক কিনা? আপনারা কি মনে করতেছেন? বিএনপি তো এখন নির্বাচন করা পাগলা হয়ে গেছে। হাসিনা যদি ক্ষমতার থেকে না নামতো, বিএনপি মুখ বন্ধ হয়ে থাকতো। ধরে ঠিক কিনা? খালি একটাই কথা বিএনপির মুখে শোনা যেত, ঈদের পরে জোরদার আন্দোলন হবে। খালি বলে ঈদের পর। জামাত ইসলাম পর্যন্ত আমরা অনলাইনে মিটিং করছি, প্রকাশ্যে কোনো কাজ করতে পারিনি। চিন্তা করে দেখেন, আমাদের মতন বড় বড় দলের লোকেরা হাসিনার অত্যাচারের কাছে যখন মুখ বন্ধ করে পালায়া থাকছে, এই সময় ছাত্র জনতা নিজের জীবন দিয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করে দিয়েছে। জনগণ কথা ঠিক কি না? এখান থেকে প্রমাণ হয়ে গেল যে এই যুবকদেরই দরকার। বাজার এই যুবক ছাড়া কাম হবে না, পুরা করে দিন শেষ। এখন যুবকদের বাংলাদেশ। জনগণ কথা ঠিক, কথা বলেন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের ইমাম ভুল করলে, লোকমা দিলে, যদি লোকমা গ্রহণ করে তাহলে তার পাশে আমরা নামাজ পড়ব। কিন্তু লোকমা যদি গ্রহণ না করে, স্বৈরাচারী হয়ে থাকে,
তাহলে তাকে বাদ দিয়ে নতুন একটা ইমাম নিয়োগ দেব। কারণ মসজিদে আইন চলতেছে কার? আরো জোরে বলেন। মসজিদে কোনোদিন আওয়ামী লীগ বলতে পারে নাই যে আমার দল ক্ষমতা আছে, আমি সামনে কাতার। বিএনপি কোনোদিন বলতে পারে নাই যে আমরা বড় দল, আমরা দ্বিতীয় কাতার। জাতীয় পার্টি কোনোদিন বলতে পারে নাই কোনো মতে আমরা বিরোধী দল, আমরা তৃতীয় কাতার। আর জামাত ইসলাম তোমরা যুদ্ধ অপরাধী, তোমরা চতুর্থ কাতার। এরকম কোনো মসজিদ গোটা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কারণ মসজিদের মধ্যে যখনই ঢুকবে তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত থাকবে না। কাতারবদ্ধ হয়ে সবাই ভাই ভাই হয়ে দাঁড়ায় যাবে। ধরে গণ ঠিক কিনা? যদি জামাত ইসলামের কাছে এখন আওয়ামী লীগ দাঁড়াতে গিয়া কাতারের যে দাগ আছে এই দাগের থেকে যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম হাত ধরে টেনে বলতেছে, কে রে তোর খেয়াল নেই, এই তুই কাতার বলিস না। আওয়ামী লীগ তাকে দেখে কি বলবি, কে রে জামাত তোমার টানিস খায়, এ কথা বলবি। বরং নিচের দিকে তাকে বলবি, আমি খেয়াল করিনি ভাই, কে হাত ধরে টানছে ওদিকে তাকাবে না, টানার সাথে সাথে নিচের দিকে তাকাই বলবি, ভাই রে আসলে আমি খেয়াল করিনি ভাই। দেখছেন, আওয়ামী লীগের কাছে জামাত ইসলাম দাঁড়াচ্ছে, আবার জামাতের পাশে বিএনপি দাঁড়াচ্ছে, আবার জাতীয় পার্টি। কোনো ভেদাভেদ নাই, কারণ সবাই বিশ্বাস করে মসজিদ কার? আরো জোরে, মসজিদ কার? মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করছেন, গোটা বাংলাদেশ আল্লাহর, এই বিশ্বাসটা যদি আপনার কলিজায় থাকতো, মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশ কার? মসজিদে আইন চলে কার? তাহলে বাংলাদেশে আইন চলবে কার? কিন্তু মসজিদের সৌন্দর্য বাংলাদেশে যদি আমরা চালু করতে চাই, তাহলে আল্লাহর কোরআনকে শুধু কোরআনের মধ্যে রাখলে হবে না, এই কোরআনটাকে বাস্তবে আমলের মধ্যে নিয়ে আসতে হবে। এটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য, কোরআনের পাওয়ার কত, নিজের চোখে দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। আমি কিন্তু বললাম একটা সুন্দরী মেয়ে। একটা সুন্দরী মেয়ে বলতে বর্তমান বাংলাদেশে আল্লাহর আইন না থাকার কারণে যুবকদেরকে যদি বলা হয় সুন্দরী মেয়েকে, আমাদের যুবকেরা বলবে বাংলাদেশের সবচাইতে সুন্দরী মেয়ে হলো পরিমণি, না হয় বলবে শাবনূর, না হয় অন্য কোনো একটা মেয়ের নাম বলবে। কিন্তু আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, তখন কিন্তু বেপর্দার নারীকে আর সুন্দরী বলবে না। মেয়েটা যদি দেখতে খাটো হয়, মেয়েটা যদি দেখতে কালো হয়, এরপরে যদি আল্লাহর আইন পর্দা মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে। আপনারা বলেন তো, বর্তমানে মানুষের আইন চলার কারণে সুন্দরী মেয়ে কারা? বেপর্দা নারী যারা, এদেরকেই অনেকে সুন্দরী বলে। কিন্তু এই কোরআন যখন সমাজে বাস্তবায়ন হবে, তখন বেপর্দা নারী সুন্দরী হবে না। বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন, তারা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাদের গ্রামে যদি শয়তান ঢুকে পারছেন, খালি বেপর্দা নারী ছাড়া দেন, শয়তান এমনি চলে আসবে। আর গ্রামের সমস্ত মেয়েকে যদি আপনারা পর্দার মধ্যে রাখতে পারেন, আপনাদের গ্রামের আশেপাশে কোনোদিন শয়তান আসবে না। কারণ শয়তান বেপর্দা নারীর মাধ্যমে সমাজের ভিতরে ঢোকে। জোরে করে কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে একটু বলতে হবে, যুবকেরা তোমরা একটু জোরে গলায় বলবে, বেপর্দা নারী যারা, সবাই বলো শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক যে মেয়েটাকে দেখতেছেন, আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। পর্দার কথা কোরআনে আছে না নাই? এজোর এখানে আছে না নাই? অকারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, মারে, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। 2 পাহাড়ের মাঝখানকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ?
নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? কাকে বলতেছে? উমরকে লক্ষ্য করে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যেদিন থেকে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজার ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলে, একটা মেয়ে মানুষ একা একা যদি 50 মাইলও যায়, তার অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলা যাবে না? যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলে শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আপনার কি কোনোদিন চান যে এই বাংলাদেশটা আল্লাহর কোরআন দিয়ে চলুক, এই বাংলাদেশের আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়ুক? এটাকে আপনারা চান? এই সবাইকে আপনারা চান? 3 ধরনের লোক চাবে না, 3 ধরনের মানুষ এটা চাবে না। তার মধ্যে 1 নম্বর হলো আবু জেহেলের মতো যারা রাষ্ট্র চালাবে। আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি, এরা কোনো সময় চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। কারণ আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চললে বাংলাদেশে কোনো ভুয়া নেতাগিরি চলবি না। তোর এখন কথা ঠিক খেয়ে যাবে। এরা সবসময় চাবে, বলবে কোরআনে কোনো রাজনীতি নাই, ইসলামে কোনো রাজনীতি নাই, ইসলাম একটা ধর্ম, খালি ধর্ম, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এর বাইরে ইসলামের কোনো কাম নাই। এই রাষ্ট্রীয় শক্তি এরা সবসময় কোরআন বিজয়ের বিরুদ্ধে কথা বলবে। জোরে কথা ঠিক কিনা? আর 2 নম্বর হলো যারা পুঁজিপতি, শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। এই কোরআন যখন বাংলাদেশ চালু হবে, কোনো গরিব মানুষ ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়িতে আসবে। রে গরিব, এবারে মার্কা দেখে ভোট দিও, পাগলারা যাক তাক ভোট দেয়। যদি আল্লাহর কোরআন বিজয় হয়, তাহলে তোমাদেরকে ধনীর বাড়ি যাওয়া লাগবে না। প্রত্যেকটা ধনীরা জান্নাতে যাওয়ার আশায় গরিবের বাড়ি বাড়ি টাকার ব্যাগ নিয়ে ঘুরবি। জোরে কথা ঠিক কিনা? কারণ প্রত্যেকটা ধনী টাকার মধ্যে শতকরা 2.5 টাকা গরিবের আছে না নাই? যে ধনীর 10,000 কোটি টাকা আছে, ওর খবর কি? যারা 1,000 কোটি টাকা আছে, যারা 100 কোটি টাকা আছে, এখন কি করবি চিন্তা করেন? ওই টাকার গাড়ি নিয়ে গরিবের, এই আপনাদের এলাকায় কতগুলো গরিব আছে তালিকা করে তাকে বাড়ি বাড়ি যাবে, টাকা পৌঁছা দিয়ে আসবে। ধনীর বাড়িতে যায় টাকা নেওয়া লাগবে না, ধনীরাই গরিবের বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবে। কারণ ধনীরা টাকা না দিলে জাহান্নামে হওয়া লাগবে। এই পুঁজিপতি যারা চিন্তা করে 100 কোটি টাকার মধ্যে 2.5 কোটি টাকা যাকাত দেওয়া লাগবে, এত টাকা যাকাত দেওয়া লাগবে কোরআন যদি আইন চালু হয়, এজন্য যারা পুঁজিপতি তারা কোরআন বিজয়ের বিরুদ্ধে আন্দোলন করবে। ধরে কোন কথা ঠিক কিনা? 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে খায়। আমাদের বাংলাদেশে ধর্ম নিয়ে ব্যবসা করে, মাঝে মধ্যে তারা গজল গায়, আমার দয়াল বাবা দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, ওই 8 রশিতে গরু নিয়ে যাবার দেওয়া হবে? রাস্তার মধ্যে টাকা, এই শয়তান রে কোথায় যাস? এই গরুর ট্রাকটা কোথায় যাস? তাই বাবার দরবারে যায়। তোর কি বাপ বানায়?
আমার বুড়া বুড়ি আছে, আর বাপ মাও বুড়া বুড়ি আছে, আর ওই শালা নাকি আর বাপ আছে। বাপ একই লোকের দুই বাপ হলো জাউরা হওয়ার লক্ষণ। ধরে কোন কথা বল না। এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে এরাও কোনোদিন চবে না। আল্লাহর কোরআন বাংলাদেশে বিজয় হোক, কারণ ওদের ব্যবসা কবর হয়ে যাবে। জোরে জোরে কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন যখন বিজয় হবে তখন কোন মানুষের অন্তরে ভয় থাকবে না। মেয়েটা বলতে যে পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতে তাহলে এরকম বেয়াসাইজা কথা বলতে না। তুমি জানো না রে পথিক, ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা মানুষ নির্ভয়ে হেঁটে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলো আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। এখানে কোরআনের তেলাওয়াত মানে কি? কোরআনের তেলাওয়াত মানে কোরআন পড়া না। কোরআনের তেলাওয়াত মানে কোরআন পড়া না। কোরআন পড়লে যদি ঈমান বেশি হতো তাহলে গিরিশচন্দ্র সেন রাম রাম করে মরতো না। সর্বপ্রথম যিনি কোরআনের বাংলা অনুবাদ করছে তার নাম হলো গিরিশচন্দ্র সেন, কিন্তু মরার সময় রাম 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 করে মারা গেছে। তার মানে কি? কোরআন পড়িছে, কোরআনের বাংলা অর্থ করছে, কিন্তু তারপরে বেঈমান হয়ে মারা গেছে। এখানে তুলিয়ার শব্দ অর্থ হলো কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করে কোরআন অনুযায়ী যারা চলবে তাদের ঈমানকে আল্লাহ তাআলা বাড়ায় দিবে। তারা বিশ্বাস করবে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র ভরসার জায়গাকে। আরো জোরে বলেন। ওমর ফারুক বলতেছে, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, তোমার হাঁটন দেখে আমি মনে মনে চিন্তা করলাম তোমার ভিতরে একটু কষ্ট আছে, কারণ তুমি একা একা চলতেছো এটা ঠিক, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ তোমার চলার গতি হলো ধীর গতি। এত ধীরে ধীরে দুই পাহাড়ের মাঝখানে তুমি কেন হাঁটতেছ? মেয়েটা বলে, পথিক আমি একজন দুঃখী নারী, আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। মেয়েটা বলতেছে, পথিক আমি হলাম একজন দুঃখী নারী। ধরে কান কি নারী? আজকে কয়দিন হলে? 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি যদি ওমরকে কাছে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই। ওমর ফারুক মুচকি হাসি দিয়ে বললেন, মা তুমি কি পাগলি হয়ে গেছো নাকি? তুমি কি পাগলি হয়েছো? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। সে উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। এইগুলো ভবনে না দিয়ে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। উমর কি গরু ছাগল নাকি যে দুই পাহাড়ের মাঝখানে খুঁজলেই তুমি উমরকে পাবা? মেয়েটা বলে, পথিক তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে করে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন এমপি খোঁজা লাগবে। আমাদের বাংলাদেশে অনেক লোক আছে বলবে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এই কইয়া ভোটটা নিবি। ভোট পাওয়ার পরে নেতা আর থাকবে না, আপনাদের আদম দিঘি চলে যাবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা দর্শন দেবার আসবে, কিন্তু চামচার অত্যাচারে নেতার কাছে যাওয়া যাবে না। ধরে কোন কথা দেখি না ভাই রে। চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআন যখন চালু হবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই আপনাদের কাছে আসবে। মেয়েটা বলে, পথিক আমি 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি। আমার বিশ্বাস কয়দিন হলে খুঁজতেছি? 6 দিন হলে খুঁজতেছি। আমার বিশ্বাস আর 1-8 দিনের ভিতরেই ওমরকে আমি পেয়ে যাব। যদি আর 1 দিনের মধ্যে ওমরকে না পাই
তা আমি আসল জায়গায় নালিশ দিব। কথাটা আপনারা খেয়াল করেননি? মেয়েটা বলতেছে আমার বিশ্বাস আর এক আধ দিনের মধ্যেই ওমরকে আমি পাইয়া যাব, যদি না পাই তাহলে আমি আসল জায়গার বিচার দিব। আপনারা বলেন তো আসল জায়গা কোনটা? আরো জোরে খান। যখন আমরা কেউ হাসিনার কিছুই করবার পারতেছি না, তখন কিন্তু আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে আসল জায়গার বিচার দিছি। জোরে কার কথা ঠিক কিনা? সবচাইতে বেশি আমি কাঁদতেছি সেই দিন যেদিন আল্লামা সাইদ হুজুরকে জেলখানা থেকে বের করে হাসি মুখের মানুষটাকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। ওই দিন আর আমি সারা রাত ঘুমাতে পারিনি। সবসময় কান্দতে কান্দতে বলছি, আল্লাহ আমাদের করার কিছু নেই, এই কোরআনের পাখিটাকে অন্যায়ভাবে যে হত্যা করলো, আল্লাহ তুমি তার কিছু করো। আল্লাহ শুধু আমি কান্দি নাই, আমার মতো লক্ষ লক্ষ মানুষ আসল জায়গায় বিচার দিছে। সেই বিচার দেওয়ার কারণেই আজকে হাসিনার এইরকম একটা করুণ অবস্থা হয়ে গেছে। জোরে তার কথা ঠিক কথা বলে। আসল জায়গা। আপনারা মানুষকে এমন কোনো কষ্ট দেন না যে মানুষ চেয়ারম্যান মেম্বার বাদ দিয়ে আসল জায়গার বিচার দেয়। আসল জায়গা বোঝেন তো? হুমকি দিচ্ছে আমার 5 দিন এলাকায়, আমাকে চিনিস, আমি কার দল করি তুই জানিস? খালি বগুড়া থেকে ঘুরে আসে তো সাইজ করবো রে, তুই আমাকে চিনিস না। এই মুহূর্তে আমি বগুড়া যাচ্ছি তো কিছু বললাম না, খালি ঘুরে আসাই তো সাইজ করবো। গরিব লোকটা আল্লাহকে বলে, আল্লাহ আমি কিছুই করিনি, আল্লাহ আমার বিচার কেউ নেবে না, আল্লাহ এই ঘুরে আসে আমার সাইজ করবি, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি যা ইচ্ছা তাই করো, কারণ গরিবের কেউ নেই, তুমি আল্লাহ ছাড়া কেউ নেই। এমনভাবে আল্লাহ বিচার দিয়েছে ওই কাহালু 4 মাথা পার হওয়ার পারেনি। যাই বলছে ঘুরে এসে সাইজ করবো, ওই কাহালু 4 মাথা মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বগুড়ায় যাচ্ছে, উত্তর দিক থেকে একটা ভটভটি ব্রেক দুর্বল, ওই কেবল পার করতেছে, ভটভটি মেরে দিচ্ছে। এমনভাবে মারিছে ভাই, ওর মোটর সাইকেলের কিছুই হয়নি, কিন্তু ওর হাত পাও ভেঙে গেছে। ওর মেডিকেল কলেজে যেতে ভর্তি করা হচ্ছে। যেই ব্যাটারে করেছে ঘুরে এসেই তো সাইজ করবো, ওই আবার 250 গ্রাম আঙ্গুর নিয়ে দেখবার গেছে। যাকে বলছে ঘুরে এসে সাইজ করবো, ওই আবার 250 গ্রাম আঙ্গুর নিয়ে দেখবার যায়, দেখে হাত পা সব রোবটের মতন, মানে সব ব্যান্ডেজ করে থুয়া দিছে। ওই এখন আঙ্গুর নিয়ে যা বলছে, ভাই হা কর রে, হা কর, খা আঙ্গুর খা, তো মানে খাবি না। আঙ্গুর নিয়ে বুড়ে লোকদের ভোগল খাবো না সারা, ঘুরে যায় হাত সাইজ করবো। সাইজ করার মালিককে আরে আল্লাহ, এতগুলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছ। এমন একজন ভালো মানুষ মীর কাসেম আলী, নাম শুনেছেন? মীর কাসেম আলী শুনছেন? উকিল এসে বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে। দেখেন মানুষ কত ভালো, রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে, উকিল সাহেব এখন কয়টা বাজে? বলে এখন বাজতেছে রাত 9:30। মীর কাসেম আলী মুস্কে হাসিতে বলতেছে, আলহামদুলিল্লাহ, তাহলে এখনো 2.5 ঘন্টা দেরি। উকিল বলে, হুজুর আজকে রাতি এতে 9:30 বাজে, আজকে রাত 12টায় আপনাকে ফাঁসি দেওয়া হবে। মীর কাসেম আলী বলে, উকিল তাহলে 2.5 ঘন্টা খামাখা বসে থাকে কি হবে? আমি ঘুম পাড়ি, আমি ঘুমায়া যাই, 2 ঘন্টা পরে তুমি আমার ডাক দিও। যদি চেতন না পাই তাহলে আমার ডাক দিও। আপনারা বলেন তো, যার 2.5 ঘন্টা পরে ফাঁসি হবে তার ঘুম ধরবে? আর যদি চেতন না পায় তার মানে? উকিল মনে মনে কয় ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, ফাঁসির চিন্তায় পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে চলে গেছে। উকিল যখন চলে গেছে, বুঝলেন, যখন 11:30 বাজে তখন উকিল মনে করতেছে দেখি যাই তো। উকিল কন্ডেম সেলের মধ্যে ঢুকে দেখে নাক ডাকে ঘুম পাচ্ছে। উকিল কয় কে রে? আর 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটা এইভাবে ঘুম পাড়ে, কি মানুষ নাকি? পায়ের আঙ্গুল ঢাকা দিছে। সঙ্গে সঙ্গে মীর কাসেম আলী চেতন করে বলে, উকিল ভাই রাত্রি 12টা বাজে গেছে। উকিল বলতে যে না স্যার, এখনো 8 ঘন্টা দেরি আছে।
মীর কাসিম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন। সূরা মুলক আর সূরা মুজাম্মিল 2টা সূরা তেলাওয়াত করার পরে কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা ছিল সেটা গায়ে দিয়া চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতে, উকিল দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার 12টার সময় আপনার ফাঁসি হবে, 12টার সময় আপনার ফাঁসি হবে। আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? আপনি এত সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল আঁচড়ায়া আমাকে বলতেছেন কেমন লাগতেছে। আপনার কি একটা বারো ফাঁসির কথা মনে হয় না? মীর কাসিম আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, উকিল রে 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে ঠিকানা দেখাইছে। 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানাই দিছে, কাসিম আলী অন্যায়ভাবে তোকে ফাঁসি দিবে, তোর মৃত্যু হবে না, তোর মৃত্যু হবে না। আমি আল্লাহ 8টা জান্নাত দিয়া তোকে বরণ করে নিব। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আপনারা বলেন তো, আল্লাহ রাস্তায় যারা চেষ্টা করে, আল্লাহ রাস্তায় যারা সাধনা করে, তারা মৃত্যুকে পরোয়া করে না। ফিলিস্তিনের মুসলমান মৃত্যুকে পরোয়া করে না, কারণ মুসলমান বিশ্বাস করে এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ার থেকে যাইতেই হবে। ধরে কারো কথা ঠিক কিনা? আচ্ছা, এটা দুনিয়া থেকে যদি যাওয়া লাগে তাহলে আবু সাইদের মতন যাওয়া ভালো না এমনি সাধারণ অ্যাক্সিডেন্ট হয়ে মরা ভালো? এটা হুন্ডার যে সব কয়টা মরল, তাহলে এই 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 করা। আমি এই রাস্তাতে বহু যাইতো নগদ, এই যে মোটরসাইকেল চলার দেখলো, ওরে বাবারে, মানে পাশার মধ্যে গুঁড়া কিনমি ঢুকছে, গুঁড়া কিনমি ঢুকলে যেরকম এই 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 এই। চিন্তা করে দেখেন যুবক, তোমার যৌবনটাকে তুমি নষ্ট করো না। মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন বিজয়ের আন্দোলনে কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে কাজ করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। যুবক, এখন থেকেই তৈরি হয়ে নাও। আর কোনো মানুষের আইন না, আগামীতে চলবে আল্লাহর কোরআনের আইন। জোরে বলেন কথা ঠিক কিনা? সব দেখা হলো শেষ, আমরা এখন থেকে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। মেয়েটা বলতে যে পথিক 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি না পাই তাহলে আমি আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক গোটা দেহ থরথর করে কাঁপতেছে, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বলে, মা, তুমি 6টা দিন হলে যে ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। তুমি যে ওমরকে 6টা দিন হলে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। মেয়েটার সঙ্গে সঙ্গে বলে, আমির আল মুমিনিন, আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চান্স নেই? বাংলাদেশের মতন কত দেশ মনে রাখা লাগবে ভাইজান। 96টা দেশের রাজা, 96টা দেশের খলিফা একা একা ঘুরতেছেন, আপনার কি চান্স নেই? চান্স। এখন যখন নেতারা ঘোরে, নেতারা কি একলা ঘোরে? কথা কন না, এখানে একলা ঘোরে, চেয়ারম্যান চৌকিদার লিয়া ঘোরে, উপজেলা চেয়ারম্যান পুলিশ লিয়া ঘোরে, আর এমপি পুলিশের গাড়ি লিয়া ঘোরে। ধরে গান কথা ঠিক কিনা? আর আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি একা একা ঘুরতেছেন, আপনার কি চান্স নাই? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, না, চামচা পালার টাকা পাবো কোথায়? চামচা পালবার গেলে টাকা লাগবে না?
আপনার বলেন তো চামচা পালবার গেলে টাকা লাগে কে লাগে না? ভিজিএফ কার্ড লেখা আছে 10 কেজি। এখন চেয়ারম্যান সাহেব বলেছে বালতিতে একটা দাগ দিছে, এই দাগ চৌকিদারকে বলছে দাগ পর্যন্ত চাউল হলেই দিয়ে দেব। যত লোক আসতেছে এই দাগ পর্যন্ত চাউল দিয়ে দেব। একজন চিন্তা করে কেন লেখা আছে 10 কেজি, বালতির দাগ অনুযায়ী যে দিল মাপা দরকার। মুইয়া বলি চাউল মাপা থেকে 8 সের, 10 কেজির জায়গা কতটুকু? 8 সের। তুমি মনে মনে চিন্তা করতেছে 10 কেজির ছই লিয়া 8 সের চাউল দিচ্ছে, একটু লোকমা দেওয়া দরকার। যে আস্তে করে চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলে চেয়ারম্যান সাহেব এই দেখেন কাঠের মধ্যে রাখা 10 কেজি মাপা হচ্ছে 8 সের। চেয়ারম্যান বলতেছে এই চকিদার এর নাম কাটাতে, এর নাম কাটাতে। তখন জোর হাত করে বলতেছে স্যার স্যার যা দিচ্ছেন দেন, নাম কাটেন না। তাও তো পাচ্ছি। চেয়ারম্যান তখন বলতেছে পাগলা তোর থেকে 2 কেজি না মারলে আমি চামচা পারবো কি দিয়ে? ওমর ফারুক বললেন না আমার কোনো চামচা নাই, কারণ চামচা পালার সম্পদ আমার নাই। চামচা পালবার গেলে যে টাকা লাগবে সেই টাকা কি ওমরের আছে? যেরকম আছে। একবার আব্দুল্লাহ ইবনে উমর মায়ের কাছে বায়না ধরছে, মা এই আগামী ঈদে আমার একটু নতুন কাপড় দরকার। এই ঈদুল ফিতরের সময় আপনার নতুন কাপড় বাচ্চা কাচ্চা দিলেন না? তা আব্দুল্লাহ বলতেছে বাবাকে বলেনি, মা বলছে যে আমাকে একটা নতুন কাপড় দেওয়া লাগবে। তোমার ফারুকের বিবি বলতেছে দেখো সামনে ঈদ আসতেছে, ছেলেটাকে একটা নতুন কাপড় না দিলে হয় না, না দিলে হয় না। তখন উমর ফারুক বলতেছেন কেন পুরাতন কাপড় কি ছিঁড়ে গেছে? ঠিক মতো পরিষ্কার করে দাও, ওটাই নতুন হয়ে যাবে। দেখেন আমি আপনি বুঝি কিন্তু বাচ্চাকে বুঝবো। তখন উমর ফারুক আব্দুল্লাহ ইবনে উমরের হাতে একটা চিঠি লিখলেন ওবায়দুল্লাহর কাছে। ওবায়দুল্লাহ তখন গভর্নর ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। তার কাছে একটা চিঠি লিখলেন, ভাই আমি তো আর 10 দিন পরে আমি ভাতা পাবো। যে ভাতা আমাকে দেওয়া হয় সেটা পাইতে মাত্র কয়দিন? 10 দিন পরে তো ভাতাটা পাবো। সেই ভাতা থেকে একটা দেরহাম আমার এই আব্দুল্লাহর হাতে তুমি দিয়ে দিও, তাকে একটা নতুন কাপড় কিনে দিচ্ছে। তো ওবায়দুল্লাহ এটা দেখার পরে বলতেছে আব্দুল্লাহ তোমাকে আমার 1 দেরহাম দিতে কোনো সমস্যা নাই, কিন্তু তোমার বাবা বেতন পাওয়া পর্যন্ত বাঁচবে কিনা তার গ্যারান্টি দেওয়া লাগবে। আমি 1 সপ্তাহ পর যে বেতন পাবি ওই বেতন পাওয়া পর্যন্ত বাঁচবে কিনা তার গ্যারান্টি যদি দেয় তোমার টাকা দিতে আমার কোনো সমস্যা নেই। ওমর ফারুকের কাছে খবর দেওয়া হলো। ওমর ফারুক বললেন না 1 সপ্তাহ কেন 1 দিন বাঁচার গ্যারান্টি কোনো মানুষ দিবার পারবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? এই কেমন তাকওয়া! আল্লাহর কোরআন যখন চলবে নেতারা কেমন হবে দেখেন। জুমার দিনে হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, জুমার দিনে খুতবা দিচ্ছেন, চামচা ফেলবেন কি দিয়ে? মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে আপনি খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব না। ওমর ফারুকের চোখটা পানি পড়তেছে আর মুখ দিয়ে মুচকি মুচকি হাসি আসতেছে। চোখের পানি পড়ার কারণ হলো যতদিন পর্যন্ত নেতাকে লোকমা দেওয়ার মুসল্লি থাকবে, নেতাকে লোকমা দেওয়ার মতন মানুষ থাকবে, ততদিন পর্যন্ত নেতা স্বৈরাচারী হবার পারবে। কতক্ষণ পারবে? মসজিদের ইমামে পিছনে লোকমা আছে বলে কিন্তু ইমাম ইচ্ছা মতো নামাজ পড়াবার পারতেছে না। এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর বাবার পাশে দাঁড়িয়ে চোখের পানি নিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু তোমরা নতুন কাপড় খাটো হলেও তো তোমরা নতুন কাপড় পরেছ। তোমাদের পাঞ্জাবি খাটো, আমার বাবার জুব্বা লম্বা। এ তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে আব্দুল্লাহ
আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, আর তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা জানো না, যেদিন থেকে আমার বাবা খলিফার দায়িত্ব পাইছে, রাজত্ব না খলিফা, যেদিন থেকে আমার বাবা খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবা কোনোদিন ঘুমায় না। একদিন গভীর রাত্রে আব্দুল্লাহ চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি মাকে বললাম, মা আপনি অযথা দরজায় দাঁড়িয়ে আছেন কেন? আমার মা চোখের পানি নিয়ে বলল, আব্দুল্লাহ যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আর ঘুমাই না, সারা রাত মানুষের দুঃখ কষ্ট চোরের মতন ঘুরে ঘুরে দেখে। কেউ যেন বুঝবার না পারে, চোরের মতন ঘুরে ঘুরে দেখে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো, ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এই মেয়েটা মনে হয় মদিনার কোনো মেয়ে না। ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তুমি কেমন মা? তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় বারবার কান্দে, আর তুমি বলতেছে গোস্ত সিদ্ধ হলে খাবার দিবা, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে বিকালবেলা ওমরের দরবারে যাওয়ার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের দরবারে আমার এতিমদের নিয়ে যাওয়ার পারি নাই। আগামীকাল নিয়ে যাব এই বিশ্বাস করে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন কান্দে, আমি তখন মা কি করব? পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা এই গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার সন্তানরা শুনতে শুনতে সান্ত্বনায় যদি ঘুমায় যায়, কিন্তু তাদের পেটে এত খিদা, আমার 2টা বাচ্চা ঘুমায় না, বারবার খাবার জন্য কান্দে। প্রতিক্রিয়া আমার মনে হয় আমার 2টা সন্তান আর বাঁচবে না। ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি আসল জায়গায় তার বিচার দিও না, তুমি একটু ধৈর্য ধরো, তোমার 2টা সন্তানকে কোলের মধ্যে নিয়ে একটু ধৈর্য ধরো মা। ওমর ফারুক এক দৌড় দিলেন, অর্ধ পৃথিবীর খলিফা, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়ে এক দৌড় দিলেন। বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম রে আটার বস্তা আমার মাথায় উঠায় দে, আসলাম রে আটার বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন কোথায় নিয়ে যাওয়া লাগবে আমার হুকুম দেন, আমি বস্তা পৌঁছে দিব। ওমর ফারুক বলে, আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় দিবার পারে না, যদি আমার মাথায় খাবার বস্তা উঠায় দে। আসলাম যখন ওমর ফারুকের মাথায় খাবার বস্তা উঠায় দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে অর্ধ পৃথিবীর খলিফা বস্তা মাথায় নিয়ে জোরে জোরে দৌড়ায়, জোরে জোরে দৌড়ায়। আসলাম বলে, আমিরুল মুমিনিন এত জোরে দৌড় মারলে পরে আপনার কষ্ট হবে, আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে সময় মতো যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে আল্লাহ পেয়ে ফেলবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা মা রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ক্ষুধার্ত 2টা সন্তানকে 2 উরাতের উপরে বসাইয়া রুটি হালুয়া যখন মুখে দেয়, বাচ্চা 2টা খায়, আর ওমরের দিকে তাকায় দেখে ডাল বয়ে বয়ে পানি পড়তেছে। ওই বাচ্চা 2টা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি, কে গো? আমাদের বাবা নাই, আমরা এতিম, আমরা কোনোদিন বাবার দরদ বুঝি নাই,
আজকে তুমি নিজের হাতে আমাদের রুটি হালুয়া খাও, আবার তোমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। তুমি কে গো, তোমার পরিচয় কি? ওমর ফারুক দুই হাত তুলে বলতেছে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। পর্দার ভিতর থেকে মেয়েটা বলে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয়? আজকে নিজের চোখে দেখলাম, উমরকে যদি মদিনার খলিফা না বানায়া আল্লাহ তোমার মতন ভালো মানুষকে যদি মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। লিল্লাহি আকবার। আচ্ছা ঠিক আছে, এখানে কি দেখি? আচ্ছা ঠিক আছে। আপনাদের এখানে আসরের নামাজ করা হয় 5টা, এখনই সময় হয়ে গেছে। এখানে বলছে অনেক মহিলা আছে, আমার মা বোনদের জন্য তো ওয়াজ আছে। ওই যে মেয়ের ওয়াজ করতেছে, ওখানে আমি বলছি পর্দার মধ্যে মেয়েদের থাকা লাগবে। ধরে ঠিক কিরে, হ্যাঁ, পুরুষের চাইতে মহিলা বেশি।